পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য যারা চক্রান্ত করতেছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো কঠোর হস্তে তাদেরকে দমন করেন। যদি দমন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ছাড়বে না, বরং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে তারা রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। এই কয় বছরে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 14 লক্ষ কোটি টাকা, 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে। বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন ব্যাংকের এই চুরি এবং ডাকাতি গোটা দুনিয়ার কেউ দেখে নাই, এত লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি হয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 1.5 লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে বসবাস করতেছে। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকার ঋণ। এই টাকাগুলো কোথায় গেল? কারা আত্মসাৎ করেছে? কানাডায় বেগমপাড়ায় কারা বাড়ি বানিয়েছে? এদেশ থেকে টাকা কারা পাচার করেছে? এরা এদেশের বন্ধু না, এদেশের দুশ্মন, এদেশের শত্রু। আমি বিশ্বাস করতে পারি না জনগণ 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র সম্পর্কে আমরা সবাই জানি, সবাই তাদেরকে দেখেছি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, নীতিহীন দুর্নীতিবাজের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিও বন্ধ করা যায় না। আজকে শেখ হাসিনা চলে গেছেন, কিন্তু শেখ হাসিনার লোকজন একজনও কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই। সবাই ঘাপটি মেরে বসা আছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি। আমরা বাংলাদেশের চুরি দেখতে চাই না। আমরা চাই শ্রমিকদের অধিকার, জেলেদের অধিকার, তাঁতিদের অধিকার, মজদুরদের অধিকার, ঋষির অধিকার, কামারের অধিকার, পুরুষের অধিকার, মহিলাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। আমরা চাই মুসলমানদের অধিকার, আমরা চাই হিন্দুর অধিকার, খ্রিস্টানদের অধিকার, বৌদ্ধদের অধিকার। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিয়ে বসবাস করবে। আমরা চাই ভোটের অধিকার। প্রত্যেকটা মানুষ তার ইচ্ছা অনুযায়ী ইসলাম প্রিয় দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভোট প্রদান করবে। এর জন্য দরকার জনগণের ঐক্য। জনগণের ঐক্য ব্যতীত কোনোদিন সম্ভব না। আজকের থেকে জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে গুন্ডা আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, ধর্ষক আছে, মদখোর আছে, জুয়াখোর আছে, চরিত্রহীন খুনিরা আছে, ওই দলকে আমরা প্রত্যাখ্যান করলাম, ওদেরকে ভোট দেবো না, ওদের দল করবো না। জনগণ ঐক্য হন। জনগণের ঐক্য ব্যতীত এই দেশের দুর্নীতি বন্ধ করা কোনোদিন সম্ভব না। আইনের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। আজকে এখানে যারা শ্যামপুরের লোক আছেন, আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হন, চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হন। ছাত্র জনতাদের ঐক্য হয়ে ফ্যাসিস্টকে দুনিয়ার থেকে, বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে, বাংলাদেশে ভাগতে বাধ্য করেছে। ঠিক আজকে আমরা ঐক্য হব ছাত্র এবং জনতা, যে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য। যখনই কেউ চাঁদা নেওয়ার জন্য আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খাম্বার সাথে বেঁধে রাখবো। ঐক্য হন, চাঁদাবাজ থাকবে না। ধর্ষকদের বিরুদ্ধে ঐক্য হন। এলাকার মধ্যে কেউ যদি আমার মা বোনদের ইজ্জত হানির চেষ্টা করে, আমার মা বোনদের সাথে প্রিজিং করে, আমাদের মা বোনদের সাথে খারাপ ব্যবহার করার ষড়যন্ত্র করে, দুঃসাহস দেখায়, তাহলে সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে ওই লুচ্চা এবং গুন্ডাকে প্রতিহত করবেন, বিচার করবেন, বিচারের হাতে তুলে দেবেন, প্রশাসনের কাছে তুলে দেবেন। তাহলে দেখবেন একজন ধর্ষক এলাকায় থাকবে না। ঘুষখোরদের বিরুদ্ধে ঐক্য হন, সবাই ঐক্যবদ্ধভাবে। যে অফিসের মধ্যে ঘুষ থাকবে, ছাত্র জনতা ঐক্য হয়ে সে অফিস ঘেরাও করেন, সে অফিসার পরিবর্তন করার জন্য স্লোগান তোলেন যে তাকে অবশ্যই বিচার করতে হবে। এইভাবে যদি দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্য হতে পারেন তাহলে বাংলাদেশের দুর্নীতি থাকবে না। এই বাংলাদেশটা ভালো একটা দেশ হয়ে যাবে। এর জন্য প্রয়োজন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। ঠিক দুর্নীতিবাজ নেতা এবং দলের মাধ্যমেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। আসুন আগামী নির্বাচনে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়াকে ভয় করে, এরকম তাকওয়ালা মুত্তাকি নেতৃত্বকে যদি আমরা মেনে নিতে পারি, ক্ষমতায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশের টাকা, মান, ইজ্জত, সম্পত্তি হেফাজত হবে। এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা হবে।
আজকে বাংলাদেশের ভূখণ্ডকে ধ্বংস করার জন্য, পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য যারা চক্রান্ত করতেছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো কঠোর হস্তে তাদেরকে দমন করেন। যদি দমন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ছাড়বে না, বরং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে তারা রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। আসুন ছাত্র ছাত্র ঐক্য হন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্য হব, ইসলাম হুকুমাত কায়েম করব। 92% মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত চলবে, অন্য কোনো নৈতিক আদর্শ এদেশে চলা উচিত না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির